বলছি, গ্রিন ট্রাইব্যুনালে যে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ ছিল, একটা কেস চলছিল, সোনাঝুরি বা যেটা খোয়াই ধ্বংস করে অভিযোগ উঠেছিল, এসএসডি এর বিরুদ্ধে চলছিল কেসটা, সেটা নিয়ে কি রায় দিল আদালত? একটু বিষয়টা বলবেন আপনি একজন এসএসডি এর সদস্য হিসেবে? দেখুন, এটা প্রথমে যে গ্রিন ট্রাইব্যুনাল নয়, এটা একটা মামলা হয়েছিল এসএসডি এর বিরুদ্ধে। এসএসডি কে পার্টি করা হয়েছিল জিআর পার্কের ওখানে। অশ্রুদয় বলে ওরা একটা প্রজেক্ট করছিল, সেই প্রজেক্টটা ধরে ওটা মামলা হয়। সেই মামলাতে যোগেন চৌধুরীর মতো বিখ্যাত কিছু মানুষজন তারা খোয়াই ধ্বংস হচ্ছে বলে এই মামলাটা তারা হাইকোর্টে করে, এবং হাইকোর্ট একটা অর্ডার দেয় যে এই প্রজেক্টটাকে স্টপ করে দেয়, ইনজাংশন জারি করে, এবং এসএসডিএ কে বলা হয় যে তোমরা সমস্ত দেখে শুনে বলো, এবং খোয়াইয়ের ডেফিনেশন ইত্যাদি ইত্যাদি চাই। কিন্তু হাইকোর্টের সেই মামলাটা যোগেন চৌধুরী খোয়াই যারা মামলা করেছিল তাদের পক্ষে যায়। এরপরে এরা সুপ্রিম কোর্টে যায় মামলাটাকে নিয়ে, অশ্রুদয় এরা, এবং সেখানে বিশ্বভারতী থাকে পার্টি, রাজ্য সরকার পার্টি থাকে, বিশ্বভারতীকেও পার্টি করা হয়। এবং সেখানে দেখা যায় যে খোয়াই বলতে যেটা বোঝাচ্ছে, যেটার বিরুদ্ধে রবীন্দ্রনাথ সারা জীবন লড়াই করে গেছেন, খোয়াই রুখা দেওয়ার জন্য। খোয়াই ধ্বংস তো দূরের কথা, খোয়াই রোখার জন্য উনি উত্তরায়ণ বললেন, উত্তরায়ণের পাশে গাছ লাগালেন, যাতে খোয়াই মানে হচ্ছে ইরোশন অফ ল্যান্ড, মাটি ক্ষয়ে ক্ষয়ে বীরভূমের মাটির যা ক্যারেক্টার তাদের যাতে না চলে যায়, সেই জন্য খোয়াইয়ের বিরুদ্ধে ছিলেন রবীন্দ্রনাথ। কিন্তু কলকাতা থেকে কিছু লোক এই খোয়াই দেখতে আসেন, তারা খোয়াইয়ের সামনে বাড়ি করেন। তারপর তাদের মনে হয় যে তাদের বাড়িটাই শেষ বাড়ি হোক, যাতে খোয়াই ধ্বংস না হয়। এরকম ধরনের কিছু লোক এই মামলার সঙ্গে যুক্ত হয়। সুপ্রিম কোর্ট এসএসডি কে যা যা নির্দেশ দিয়েছিল, যে খড়গপুর আইআইটি খড়গপুরকে দিয়ে একটা ল্যান্ড ইউজ ম্যাপ তৈরি করতে হবে, সেখানে নোটিফিকেশন করতে হবে, সেগুলো সমস্ত কমপ্লাই করে। কিন্তু দীর্ঘদিন ধরে মামলাটা ঝুলছিল। এসএসডি এর চেয়ারম্যান মন্ত্রী চন্দ্রনাথ সিনহার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে যাতে মামলাটা যাই রায় হোক, একটা রায় হোক, কারণ এখানে প্রচুর সাধারণ মানুষ ঝুলে যাচ্ছিলেন, যারা মাস্টারমশাই লোন নিয়ে হয়তো জমি কিনবেন, বাড়ি করবেন, তারা লোন পাচ্ছিলেন না, কনভার্সন হচ্ছিল না। এরকম একটা পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট দীর্ঘদিন বাদে আজকে যে রায় দিয়েছে, সেটা সাধারণ মানুষের পক্ষেই রায় গেছে, যে সাধারণ মানুষ এবার বাড়ি করতে পারবে। শুধু তাই নয়, ইন্টারেস্টিং হচ্ছে সুপ্রিম কোর্ট বুঝেছে যে এতদিন ধরে যে এই সাধারণ মানুষকে হ্যারেস করা হয়েছে, তার জন্য সুপ্রিম কোর্ট যারা মামলা করেছিল তাদেরকে 1,00,000 টাকা করে জরিমানা দেওয়ার, 2 মাসের মধ্যে জরিমানা দেওয়ার আদেশও দিয়েছে। ফলে এটা একটা শুধু এসএসডি এ নয়, এই এলাকার সাধারণ মানুষ তাদেরও একটা বিশাল জয় বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবে এলাকা, বলা যায় যে একটা কাজ হচ্ছিল না, এলাকা কাজ আটকে ছিল। একদম একদম একদম, বিশেষ করে আপনি দেখবেন আনঅথরাইজড প্রচুর বাড়ি করে ফেলেছে, বাড়ি করে, কিন্তু যারা নিয়ম মেনে সরকারি লোন নিয়ে মাস্টারমশাই সরকারি চাকরি করে ব্যাংকের লোন নেবে, তারা কেউ বাড়ি করতে পারছিলেন না। ফলে বোলপুরে ফ্ল্যাটের একটা প্রচুর হুয়ার করে হিড়িক বাড়ে, যে ফ্ল্যাট কিনে দেবো, এই করব। কিন্তু এই জায়গাতে হওয়ার পরে আবার মানুষ তাদের নিজস্ব জমি যা আছে সেই জমি তারা কনভার্সন করতে পারবে, এসএসডি থেকে নো অবজেকশন দিতে পারবে, এবং সেই ক্ষমতাটা কেড়ে নিয়েছিল 44টা মৌজার মধ্যে। প্রায় ম্যাক্সিমাম 12টা না 13টা মৌজা যে কাজ করার অধিকার ছিল না এসএসডি, সেটা আবার তারা চালু হলো। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।